আমার প্রিয় বন্ধুরা, নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা। তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্টে জানিও। তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর ব্লগটা শুরু করছি সকাল থেকে। আর আমার বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখার। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। আজকে সকালে ঘুম থেকে উঠে ঘরের কাজগুলো না করে আগে না জল নিয়ে বসে পড়েছি। আমি এখানে গাছে জল দিচ্ছি। ওই যে দুদিন বাড়িতে ছিলাম না, পিসি বাড়িতে গেছিলাম, তো সেজন্য গাছেও জল দেওয়া হয়নি। তারপরে মানে ঘর দুয়ারের অবস্থা খুবই খারাপ। তো ভাবলাম না সকাল সকাল যেহেতু আজকে জলটা এসে গেছে, আগে জলের কাজগুলো করে নিই। প্রথমে গাছে কয়েক বালতি জল দিয়ে দিলাম। এখানে পুদিনা গাছ আর এখানে হচ্ছে আঙুর গাছ, আর ঘরের সাথে ছিল ওগুলো কুমড়ো গাছ, ওখানেও কিন্তু বেশ কয়েক বালতি জল দিয়ে দিলাম। আর আমার মনে তো আজকে ঘুম থেকে উঠেই জল ভরা শুরু করেছে। ও কি বলতো, ও বাড়িতে সবসময় আমাকে হেল্প করে, সব সময় প্রত্যেকটা কাজে আমাকে হেল্প করে। আর এক একদিন তো বলতে হয়, এক একদিন একদমই বলতে হয় না। জলের কাজটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে কি কি বলতো, সকালবেলা একটু নুন চিনি দিয়ে মুড়ি দিয়ে ওকে মেখে দেবো। তো ও এটা খাবে, ততক্ষণ আমি ঘরটা গুছিয়ে নেব। কি বলতো, আমি যতক্ষণ দেবো না ও খেতেই চায় না, কিন্তু হ্যাঁ মাঝে মধ্যে কিন্তু একা একা নিয়েই খেয়ে নেয়। তো ওকে আমি মুড়ি দিয়ে জল, নুন চিনির জল দিয়ে ভিজিয়ে দিয়ে দিলাম। ওটা খাবে, ততক্ষণ আমি ঘরটা ঝেড়ে নেব। ওই যে বললাম না দুদিন বাড়িতে ছিলাম না, আর ঘরের খুবই অবস্থা খারাপ, মানে চারিদিকে ধুলো পড়ে আছে, চারিদিকে ধুলো। তো আজকে ভাবছি একটুখানি এগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব, আর নিচটাও না মুছে নেব। আর তোমরা তো দেখতে পাচ্ছ নিচে প্লাস্টিক দেওয়া, আর মুছতেও না খুবই অসুবিধা হয়। তো কি করব বলো, এদিকে মাটিটা মানে যখন ঘরটা দেওয়া হয়েছিল তখন তো মাটি ভিজা ছিল, তো সেই কারণে, আর শীতকাল ছিল সেই জন্য প্লাস্টিক দেওয়া ছিল। তো যাই হোক, এই প্লাস্টিকটা তোলাই হচ্ছে না। তো এদিকে ধুলো আমার প্রাণী এই দিকটা প্রায় পরিষ্কার হয়ে গেছে। আবার এই শোকেসটা মুছে নেব। এই শোকেসটা মুছে নিলে আমার এদিকের কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। গাছে জল দিতে দিতে আমার নাইটিটাই ভিজে গেছিলো, তাই ভাবলাম আজকে স্নান করে নিই আগে, তারপরে রান্নাবান্না যা আছে পরে করবো। তো স্নানটা করে নাইটি আর জামা কাপড় যা ছিল তা কিন্তু আমি এখন একটুখানি সার্ফ দিয়ে কেচে দিলাম। কি বলতো, ওই যে বললাম না গরম, আর এই গরমে খুব ঘামায়, আর তার জন্য জামা কাপড়ে একটু ঘামের গন্ধ থাকে। সেজন্য প্রত্যেকদিন অল্প অল্প সার্ফ দিয়ে আমি কিন্তু বেশ নাইটিগুলো ধুয়ে নিই। আর মনার জামা কাপড়ে কিন্তু প্রত্যেকদিন অল্প অল্প করে সার্ফ দেওয়া হয়। জামা কাপড়গুলো ধুয়ে রোদে দিয়ে চলে গেলাম বাজারে। ওই যে দুদিন বাজারে বাড়িতে ছিলাম না, ঘরে কিন্তু সব ফুরিয়ে গেছে। লঙ্কা ছিল, লঙ্কাটা একদম শুকিয়ে গেছে, তাই ভাবলাম বাজারে যাই। আর আজকে বাজার থেকে কি এনেছি বলো তো, কচুর লতি, ঝিঙে, চিংড়ি মাছ। আর কি বলতো, কচুর লতিটা ছাড়াতে না অনেকটা সময় লাগে, কিন্তু খেতে খেতে বেশ লাগে, আমার কিন্তু খুবই ভালো লাগে। তো মনা বলছিল কয়েকদিন ধরে কুমড়ো ফুলের বড়া খাবে, আর আজকে কুমড়ো গাছে বেশ কয়েকটা কুমড়ো ফুল ধরেছে, তাই ওর জন্য কয়েকটা নিয়ে নিলাম। আর লতিগুলো দেখেছো কি সুন্দর ছাড়িয়ে নিলাম। আর এদিকে চিংড়ি মাছ আর ঝিঙে আর আলু, এগুলো কিন্তু একদম কেটে সব কিছু গুছিয়ে নিয়েছি। এবার শুধু রান্না করার পালা। আর কি বলতো, মশলাটাও বেটে নেব। আর লঙ্কা তো এমনিতে অনেক সময় মানে বাটা খাওয়া হয় না, আজকে যেহেতু লঙ্কাগুলো একদম শুকিয়ে গেছে তাই ভাবলাম না বেটে নিই। তো এই লঙ্কা, জিরে আর একটুখানি আদা, আর আমি কিন্তু এর সাথে একটুখানি নুনও দিয়েছি। নুন দিলে কি বলতো, মশলাটা বাটা না তাড়াতাড়ি হয়ে যায় আর খুব ভালো বাটা হয়। তো এদিকে আমি মশলাটা বেটে নেব। আর এদিকে কিন্তু অপর্ণা ঠাকুরটাও দিয়ে দিয়েছে। এদিকে কিন্তু
আমার রান্নাটা হয়ে গেছে। একটা রান্না তো হয়ে গেছে, ঝিঙে দিয়ে চিংড়ি মাছের তরকারিটা। আর কচুরলতি যেটা দেখেছো সেটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি, ওটাও কিন্তু প্রায় হয়ে এসেছে। তো এই ফাঁকে ভাবলাম আমার না যে ছোট্ট একটা রিং লাইট যেটা আমি নিয়েছি, রিং লাইটটা না ইঁদুরে তারটা কেটে দিয়েছে। কি অবস্থা বলো, এখন ভাবছি দেখি লাগানো যায় নাকি। তো এই যে তারটা দুই পাশ থেকে ইঁদুরে কেটে দু টুকরো করে দিয়েছে, তাই ভাবলাম যে না দেখি যদি টেপ মুড়িয়ে লাগানো যায়, যদি ঠিক হয় আর কি তাহলে তো ভালো। তো কারণ এখন এই মুহূর্তে রিং লাইট কেনার মতো সামর্থ্য আমার নেই, তো যদি ঠিক হয়ে যায় তাহলে ভালো। ভাগ্যটা আমার এতটাই খারাপ যে রিং লাইটটা ঠিকই হয়নি। কি করব বলো, আমাদের ঘরটা যে অন্ধকার, রিং লাইট ছাড়া ভিডিও বানানোটাই কষ্ট। তো কি করবার বলো। তো এদিকে চলে আসলাম, মানে একদম খাওয়ার আগে কুমড়ো ফুলের বড়াটা করব। কি বলো তো, বড়াগুলো না মানে যে কোনো বড়া বা পকোড়া বলো বড়া বলো একটু গরম গরম খেতে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, কেমন যেন নেতিয়ে যায়। তো সেজন্য কুমড়ো ফুলের বড়াটা আমি শুধু খাওয়ার আগে করব। সব কিছু গুছিয়ে রেখেছিলাম, বেসন টাসন, শুধু এখন বড়াটা ভেজে নেব। এখন মা মেয়ে দুজনে কিন্তু খেতে বসে যাব। তো দুপুরবেলা আজকে কি কি রান্না করেছে তোমরা তো অবশ্যই দেখেছো, তারপরে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে দেখো কচুরলতি দিয়ে চিংড়ি মাছ, ঝিঙে দিয়ে চিংড়ি মাছ, তারপরে হচ্ছে কুমড়ো ফুলের বড়া। তো জাস্ট মানে আজকের খাওয়াটা একদম জমে যাবে। একেবারে চলে আসলাম সন্ধ্যাবেলা। তো দুপুরবেলা তো অনেক কিছুই করা হয়েছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। দুপুরবেলার শর্টস বানানো হয়েছে ইউটিউবের জন্য, তারপরে ইনস্টাগ্রামের জন্য রিলস করা হয়েছে, ফেসবুকের জন্য রিলস করা হয়েছে। তো সব কিছু মিলিয়ে দুপুরবেলা তো এভাবে কাটলো। আর বিকেলটা একটু বসেছিলাম, তারপরে সন্ধ্যা থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম। তো সন্ধ্যাবাতি দিয়ে মনার তো পড়তে বসে গেছে। আর এখানে আমি, ও বলছিল যে একটা ঘরে একটাই ম্যাগি ছিল, যে মা চলো ম্যাগিটা আমাকে সেদ্ধ করে দাও তো সন্ধ্যাবেলার খাবারটা খাওয়ানোর জন্য। তো আমি ভাবলাম যে না ঘরে তো কিছুই নেই, ম্যাগিই করতে যাচ্ছিলাম, ওর জন্য ভাবলাম না ম্যাগি দিয়ে আজকে একটু অন্য কিছু করা যাক। তো একটা ম্যাগি আর একটা আলু আর তার সাথে মশলা যা হয় আর কি, চাট মশলা টশলা সব কিছু একদম দিয়ে তো পকোড়া বানিয়ে নিয়েছি। আর কি বলো তো বন্ধুরা, এতটা ভালো লেগেছে আজকে ম্যাগির পকোড়াটা, কি বলবো। তোমরা ট্রাই করে দেখো, তাহলে হয়তো বুঝতে পারবে ম্যাগির পকোড়াটা কতটা মানে ভালো হয়েছে খেতে। চলো সন্ধ্যার টিফিনটা করে নিই, মা মেয়ে দুজন মিলে আজকে ম্যাগির পকোড়া। আর খুব ভালো খেয়েছি, আবারও বলছি তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করা যাক। আর হ্যাঁ, ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ছোট্ট পরিবারের সদস্য হয়েও, আর আমাকে একটু সাপোর্ট করো, এটুকুই চাওয়ার আছে। তো চলো দেখা হবে নতুন আরেকটি ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।